হ্যালো গাইজ, আজকে আমরা দেখতে চলেছি এমন একজন মানুষের জীবন কাহিনী যার জন্মই হওয়ার কথা ছিল না, যার মা দারিদ্র্যের ভয়ে তাকে পৃথিবীতে আনতে চাননি। আজ সেই ছেলেটি গোটা ফুটবল দুনিয়ার রাজা, যার পায়ে কয়েকশো কোটি টাকার জাদুকরী ছন্দ আর হৃদয়ে আছে পাহাড়সম জেদ। আজ আমরা জানব মেইডেইরার সেই গলি থেকে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদোর এমন এক জীবন কাহিনী যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। কিভাবে একজন মালির ছেলে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট? চলুন ফিরে যাই ১৯৮৫ সালের সেই উত্তাল মেইডেইরা দ্বীপে। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের এক কোণে মেইডেইরা দ্বীপে জন্ম রোনালদো। বাবা হোসে ডিনিশ আভেইরো ছিলেন একজন সাধারণ মালি এবং মা মারিয়া ডলোরেস অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন। নুন আনতে পান্তা ফুরায় এমন সংসারে রোনালদো ছিলেন চতুর্থ সন্তান। অভাবের কারণে তার মা তাকে গর্ভপাত করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তার রাজি হননি। আজ ভাবুন তো, সেদিন সেই ডাক্তার রাজি হলে ফুটবল বিশ্ব কি হারাত। রোনালদোর নাম রাখা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামানুসারে। ছোটবেলায় তার কোনো দামি খেলনা ছিল না, তার একমাত্র বন্ধু ছিল একটি পুরনো ফুটবল। বন্ধুদের সাথে যখন তিনি খেলতেন, তারা তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ তার বাবা ক্লাবে কিট ম্যানেজারের কাজ করতেন। কিন্তু রোনালদো জানতেন একদিন এই ফুটবলই তার ভাগ্য বদলাবে। ছোটবেলায় রোনালদোকে তার বন্ধুরা ডাকত ক্রাই বেবি, কারণ মাঠে কোনো বন্ধু তাকে বল পাস না দিলে বা দল হারলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন। মাত্র ১২ বছর বয়সে মেইডেইরা ছেড়ে রাজধানী লিসবনে পাড়ি জমান তিনি। একা একটি ছোট ছেলে, মা বাবাকে ছেড়ে অজানা শহরে শুধু ফুটবলের টানে। লিসবনের একাডেমিতে তার আঞ্চলিক ভাষার জন্য সবাই তাকে নিয়ে বিদ্রূপ করত। প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদতেন রোনালদো, কিন্তু পরদিন ভোরে প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির হতেন তিনি জানতেন লিসবন তাকে করুণা করবে না, তাকে নিজের যোগ্যতায় জায়গা করে নিতে হবে। ১৫ বছর বয়সে রোনালদোর জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার। ধরা পড়ে তার হার্টে বড় ধরনের সমস্যা। ডাক্তাররা সাফ জানিয়ে দেন, হয় ফুটবল ছাড়ো, নয়তো মৃত্যুর ঝুঁকি নাও। কিন্তু রোনালদো ছিলেন অদম্য। তিনি তার মাকে বলেছিলেন, ফুটবল ছাড়া আমার কোনো জীবন নেই। মাত্র ১৫ বছর বয়সে হার্ট সার্জারি হলো তার। বিস্ময়করভাবে অপারেশনের মাত্র কয়েকদিন পর তিনি আবার মাঠে ফিরে আসলেন। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় জয়। ২০০৩ সাল স্পোর্টিং লিসবন বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচে ১৮ বছরের এক কিশোরের ড্রিবলিং দেখে ইউনাইটেডের বাঘা বাঘা ডিফেন্ডারদের মাথা ঘুরে গিয়েছিল। ম্যাচ শেষে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, আমি এই ছেলেকে ছাড়া প্লেনে উঠব না। ম্যানচেস্টারে যোগ দিয়ে তিনি পেলেন আইকনিক নাম্বার 7 জার্সি। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল, যা কল্পনা করাও কঠিন। সেখানে থাকাকালীন তিনি জিতলেন তার প্রথম ব্যালন দিও। এরপর ২০০৯ সালে রেকর্ড ফি দিয়ে রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আসলো স্পেনে। সান্তিয়াগো বার্নাবিউতে তাকে দেখতে হাজির হয়েছিল ৮০,০০০ দর্শক। রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে রোনালদো নিজেকে নিয়ে গেলেন ধরাছোঁয়ার বাইরে। অনেকে রোনালদোকে অহংকারী মনে করেন, কিন্তু পর্দার আড়ালে রোনালদো অনেক বেশি দয়ালু। তার শরীরে কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিত রক্তদান করেন। তিনি নেপালের ভূমিকম্প থেকে শুরু করে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত শিশুদের জন্য কোটি কোটি টাকা দান করেছেন। আজ ৩৯ বছর বয়সেও যখন তার সমসাময়িকরা অবসরে, রোনালদো তখনও জিম এবং মাঠে ঘাম ঝরাচ্ছেন। সৌদি আরবের আল নাসরে গিয়েও তিনি একের পর এক গোল করে যাচ্ছেন। রোনালদোর জীবন আমাদের শেখায়, আপনার শুরুটা যেমনই হোক না কেন, যদি আপনার মধ্যে জেদ এবং পরিশ্রম করার ক্ষমতা থাকে, তবে আপনিও একদিন বিশ্বজয় করতে পারবেন। রোনালদোর এই সংগ্রাম কি আপনাকে অনুপ্রাণিত করে? আপনার প্রিয় ফুটবলার কে তা আমাদের কমেন্টে জানান।